নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। তা চলে আসলাম আবার একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে। আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এটা টিফিনে জলখাবারে সবসময় ভালো লাগবে। এখানে দিয়েছিলাম চিড়েটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই চিড়েটা দিয়েছি, চালের গুঁড়ো দিলাম, আর দিলাম হলো সিদ্ধ করা আলু। এটা বেশ এখন সুন্দর মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তো একটু সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। জলটা দিতে হবে, নাহলে পেস্ট হবে না। দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এখানে দেখুন কি কি রেখেছি: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা। তার সাথে ধনেপাতার সাথে একটু লঙ্কা দিয়েছি ছোটো ছোটো করে কুচি কুচি করে, মুখে পড়লে বেশ ভালো লাগবে। আর ছিল একটু লবণ আর সামান্য পরিমাণে একটু মিষ্টি। বা সবগুলো দিয়ে দিলাম উপকরণগুলো। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, এই দেখুন লঙ্কা কুচি আছে। আর এই দেখুন চিনি অল্প সামান্য, না দিলেও হয়, একটুখানি আমি দিয়েছি যাতে একটু টেস্ট হবে। আর 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। এবার ইনোটা কিন্তু সবসময় মানে যখন আমি ভাজবো তখনই কিন্তু দিতে হবে। আর এটা কিন্তু আমি এটা বড় একটা কড়াইতে করেছি। আপনারা এটা একদম ছোট্ট ছোট্ট যে ননস্টিকের কড়াইগুলো হয় না, সেগুলোতে করবেন, এত সুন্দর হবে না। সেগুলোতে দেবেন আর উঠে যাবে। আর যদি দেখছেন যে না উঠছে, তখন সামান্য পরিমাণে অল্প করে একটু ময়দা দিয়ে দেবেন। বেশ নরম তো, ওই জন্য একটু ময়দা দিয়ে দিলে বেশ চালেরা ছড়িয়ে যাবে না। আমি সামান্য একটুখানি কিন্তু ময়দা দিয়েছিলাম। ময়দা দিলে বেশ ভালো হবে। এটা ছোট্ট কড়াইতে করবেন। আর এটা যদি না উঠতে চায়, তাহলে আপনারা উল্টে উল্টে নেবেন। 2 হাত দিয়ে ধরে যেমন উল্টে দেয় না, ওরকম করে উল্টাবেন, খুন্তি দিয়ে যদি না উল্টাতে পারেন। কিন্তু এতটাই নরম তো ভেঙে যাওয়ার ভয় থাকে বলে ওই জন্য ওরকম করে উল্টে নিলে ভালো হবে। আর এত সুন্দর হয়েছিল, শুধুই খাওয়া যাবে। আমরা শুধুই খেয়েছিলাম, কিচ্ছু লাগেনি এর সাথে, শুধুই ভালো লাগছিল। আর এত সুন্দর একটা গন্ধ আছে না, সব কিছু রয়েছে তো, খুব সুন্দর হয়েছিল। কেমন হলো খাবারটা অবশ্য করে বলবেন। সবাই খুব ভালো থাকবেন, রাখি, টাটা।